ক্যাচগুলো ধরাটা ইম্পর্টেন্ট আমাদের। আমি মনে করি ফিল্ডিং আর একটু যদি ইমপ্রুভ করতে পারি ভালো হবে। আমি যদি আর একটু ক্যারি করতে পারতাম পুরা, তাইলে হয়তো বা অনেক কিছু কাভার করা যেত। অবশ্যই স্টার্ট পাইলে তো সব টিমেরই ভালো লাগে। আমার মনে হয় রান আরও 15-20টা রান যদি করতে পারতাম ভালো হতো। বাট আমরা যেভাবে প্ল্যান করছি বোলিং অনুযায়ী, ওই প্ল্যান অনুযায়ী করতে পারিনি। বোলিংটা যদি ওই প্ল্যান অনুযায়ী করতে পারতাম তাহলে আর একটু বেটার হতো আর কি। জি, ওইটা একটা ফ্যাক্ট বলতে পারেন যে ক্যাচগুলো ধরলে হয়তো বা বিজয় ভাই আর্লি আউট হয়ে যেত। বাট রাব্বি ভাই হয়তো ক্যারি করতে পারেন, এটা ভালো দিক ছিল আমাদের। ক্যাচগুলো ধরাটা ইম্পর্টেন্ট আমাদের। আমি মনে করি ফিল্ডিং আর একটু যদি ইমপ্রুভ করতে পারি ভালো হবে। জানি না কার কাছে কেমন, আমার কাছে একটু লাগতেছিল, একটু কুয়াশা বেশি তো ওই জন্য একটু সমস্যা লাগতেছিল আর কি। আমি যদি আর একটু ক্যারি করতে পারতাম পুরা, তাইলে হয়তো বা অনেক কিছু কাভার করা যেত। আর ফার্স্টে তো আর্লি 2টা উইকেট পড়ে গেছিলো, লিটন ভাই আর তামিম ভাই। তো ওই সময় চেষ্টা করছি যেন আর উইকেট না যায় আর কি, আমরা যেন একটু ডিপে নিয়ে যেতে পারি, ওইটাই চিন্তা করছি, আর কিছু না। উনি তো অবশ্যই ভালো বলার, আমরা জানি। লাস্ট আপনি T20 বলেন বা ওয়ানডে টেস্ট যেখানে খেলছে উনি ভালো খেলছে। তো আজকেও খুবই ভালো বোলিং করছে, ওনাকে অ্যাপ্রিসিয়েট দিতে হবে। যে এমন না যে উনি হয়তো আমরা উইকেট অনেকগুলো দিয়ে আসছে, উনি অনেকগুলো উইকেট নিয়েছে। লিটন ভাই বলেন, তানজিদ তামিম যেটাই বলেন, অনেক ভালো বোলিং করছে আসলে। অবশ্যই স্টার্ট পাইলে তো সব টিমেরই ভালো লাগে। আপনি ওপেনাররা যখনই স্টার্ট করে দেবে এটা আমাদের জন্য অবশ্যই ভালো দিক। কিন্তু হয়তো বা আনফর্চুনেটলি আজকে হইতে পারেনি, স্বাভাবিক। প্রতিদিন একটা ব্যাটসম্যান ভালো তো খেলবে না, এটা একটা জিনিস আর কি।